তাহলে জনমত গঠন করা দরকার আছে নাকি নাই? আচ্ছা, দেশে মানুষ আছে মনে করেন 17-18 কোটি, উদাহরণ হিসাবে। এর মধ্যে আমরা সবাইকেই যে জনমত গঠন করতে পারবো এটা সম্ভব না। নবীও তো দাওয়াত দিলেন, আবু জাহেলের জনমত তো গঠন হয় নাই, আবু লাহাব উতবা সাইবার তো হয় নাই, সবাই লাগবে না। আল্লাহ নবী প্রথম ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন রাষ্ট্রীয়ভাবে মদিনার বুকে। প্রথম যুদ্ধও লাগেনি, সংঘাতও লাগেনি, এগুলো ছাড়াই হয়েছে এবং খুব অল্প লোককে নিয়ে, খুবই অল্প। আজকে এই মাহফিলে যত লোক আছেন না, আল্লাহ নবী এর চাইতেও কম লোক নিয়ে দিন বিজয়ী করেছে, এর চাইতেও কম। মক্কায় 13 বছর দাওয়াত দিয়েছেন, 1000 লোক মুসলমান হয়নি, 1000। এত কম সংখ্যা, কিন্তু আলহামদুলিল্লাহ মদিনার মুখে দিন বিজয়ী হয়েছে। লোক বেশি লাগবে না, কিন্তু এ ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে যে আমাদের মিশন কি, আমাদের ভিশন কি। আমাদের মিশন একটা, আমরা ইসলামের বিজয় চাই। আমারও বিজয় না, তোমারও বিজয় না, আমার দলেরও না, তোমার দলের না। আমরা সবাই আল্লাহর বিজয় চাই, রাসূলুল্লাহর বিজয় চাই, ইসলামের বিজয় চাই, কোরআনের বিজয় চাই, দ্বীনের বিজয় চাই, শরীয়তের বিজয় চাই। এটাই ন্যায় বিচার, এটাই ইনসাফ, এটাই কল্যাণ, এটাই শান্তি। এ ব্যাপারে জাতিকে প্রস্তুত করেন। সব লাগবে না। ধরেন 2 কোটি 4 কোটি মানুষের প্রস্তুত হলো, 2 কোটি 4 কোটি মানুষের প্রস্তুত হলো। বলবেন হুজুর এত কিভাবে হবে? ভাই, এই সংখ্যা ইতিমধ্যে প্রস্তুত হয়ে আছে। আমরা তো সারা দেশ ঘুরি, তাই না? সারা দেশে তো কম বেশি ঘুরি, সবার হালতে তো সামনে আছে। আরে 2-1 জায়গার 2-1টা চামচা কি পিছনে কি বললো, সামনে এসে কোন বেয়াদবি করলো, এটা তো মুখ্য না। আমরা তো খালি ওই চামচিটা গুলো দেখি না, পুরো বাংলাদেশের অধিকাংশ মানুষের হালত দেখে আলহামদুলিল্লাহ এই দেশের অধিকাংশ মানুষ আজ দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ইসলামকে ভালোবাসে। এমনকি ইসলামের জন্য ডাক আসলে, আরে আলেম কেন, শুধু সাধারণ জনতা সবার আগে নিজের বুকে তাদের রক্ত ঢালার জন্য রেডি আছে। মানুষ ইসলাম চায়, কিন্তু ঝামেলা হয় আমাদের নিজেদের কারণে। মানে মানুষ মাঝে মাঝে অনাস্থায় পড়ে যায়, কনফিউশনে পড়ে যায়, কি করব, কার উপর আস্থা রাখবো। এত এত কামড়াকামড়ি হলে আমরা কারে সাপোর্ট দিব, কার বিপক্ষে যাব? ঝামেলা আমাদের কারণে মানুষের পরে। কত লোক যে এসে বলে হুজুর কার কথা শুনবো, কার দিকে ছুটবো, কোনটা যাবো? সাধারণ মানুষ এত মাইলটাজ বোঝে না, বোঝার কথাও না। তো বিজ্ঞানের মাইলটাজ যেমন আমি বুঝবো না, আমাদের ধর্মীয় শাখাগত মাইলটাজ আপনি বুঝবেন না, বোঝার কথাও না। আপনার সবগুলোই মাথার উপর দেওয়া যাবে, কোনটারে সাথে দিবেন আপনার মাথায় সহজে ধরতে চাইবে না। তাহলে আমি মনে করি এই দেশে মানুষ প্রস্তুত হয়ে আছে, শক্তিগুলো বিক্ষিপ্ত। শক্তি বিক্ষিপ্ত থাকার কারণে নাস্তিক কয়টা, বাম কয়টা, এই দেশে হিন্দুত্ববাদী কয়টা, কিন্তু অল্প কিছু মিলেই দেশটারে গরম করে রাখে। আর অধিকাংশ আমরা হয়েও কিচ্ছু করতে পারি না, এমনকি মিডিয়ায় আমাদের কথাগুলো প্রকাশে আনতে পারি না। আমরা কি চাই এগুলো মেইনস্ট্রিম মিডিয়া আসে? আমরা কি ভাবি, কিভাবে চিন্তা করি, এগুলো আসে? এখনো পর্যন্ত বাংলাদেশের অনেক এলিটরা ভাবে ইসলাম আসলে মনে হয় সব শেষ, মানে ওদের জুলুম হবে, ওদের শেষ হবে, ওদেরকে বস্তা প্যাকেট করে রাখবে, এই হবে সেই হবে। কিন্তু ইসলাম যে প্রতিটা শ্রেণীর অধিকার নিশ্চিত করবে এখনো জাতিকে বোঝানো হয় নাই। আরে কৃষকের কি ফায়দা, নারীর কি ফায়দা, শ্রমিকের কি ফায়দা, মজদুরের কি ফায়দা, যারা দোকানদারি করে এদের কি ফায়দা, ড্রাইভারদের কি ফায়দা, এভাবে প্রতিটা সেক্টর ইসলাম আসলে কি ফায়দা জাতি কিন্তু এখনো বুঝতে দেওয়া হয় নাই। বাম আদর্শ আসলে কি ফায়দা, প্রচুর আলোচনা হয় পত্র পত্রিকা টেলিভিশনে। গণতন্ত্র আসলে কি ফায়দা, প্রচুর আলোচনা হয় ওদের ভেতরে। কিন্তু ইসলাম আসলে কি ফায়দা, জাতির জানতেই দেওয়া হয় না, বুঝতেই দেওয়া হয়। কি হয় না, কি হয় না? তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমাদেরকে এই বিক্ষিপ্ত শক্তিগুলোকে এক করতে হবে। 1 নম্বর কাজ জনমত গঠন করা, গণদাওয়াত দেওয়া, এরপর জাতিকে ঐক্যবদ্ধ করা। সেটা যেভাবেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, জাতিকে একটা মিশনের ব্যাপারে ঐক্যবদ্ধ করা। হাতে 5 আঙ্গুল থাকলে সাইজ কিন্তু এক না, তারতম্য আছে, কিন্তু কাজের ব্যাপারে কিন্তু একসাথেই তারা কাজ করে। এইবার যে জুলাই আন্দোলন হলো, সবাই এক দলের লোক না, এক মতের লোক না, এক ধারার লোক না, এক বিশ্বাসের লোক না, কিন্তু একটা ব্যাপারে সবাই এক ছিল। কোন ব্যাপারে এটা আমি আর বললাম না, আশপাশে যারা বৈশাখ বৈশাখ কান পেতে শুনছে কষ্ট হবে। আচ্ছা যাই হোক, একটা ব্যাপারে সবাই একমত ছিল যে এই কাজটা আমাদের সবাইকে করতে হবে। যখন এক ছিল আলহামদুলিল্লাহ মাকসাদ কিন্তু হাসিল হয়ে গেছে। আমাদেরও যত দল থাকুক, যত মত থাকুক, যত ধারা থাকুক, আমাদেরকেও এ ব্যাপারে একমত হতে হবে। যে কোনো মূল্যে ইসলামকে বিজয়ী করতে হবে। আর ইসলামের মূল বিষয় নিয়ে দ্বিমতের কোনো সুযোগই নাই। দ্বিমত করলে হয়তো বেঈমান, না হলে গোমরা। ইসলামের মূল বিষয় দ্বিমতের অপশনই নাই। ইসলামের যেগুলো নিয়ে দ্বিমত, এগুলোর সাথে রাষ্ট্র পরিচালনার সম্পর্কই নেই। সুদ হারাম, কার দ্বিমত আছে? হারাম। বেশ্যাখানা হারাম, কার দ্বিমত আছে বলেন? অশ্লীলতা, বেহায়াপনা, বেরল্লাপনা, জুলুম, দুঃশাসন, বৈষম্য দূর করতে হবে, কার দ্বিমত আছে বলেন?
মানুষে মানুষে যে ভেদাভেদ আছে এবং ধনী গরিবের যে বিশাল এক বৈষম্য তৈরি হয়ে গেছে এই পুঁজিবাদী অর্থব্যবস্থার কারণে, এগুলো দূর করে গরিব ধনীর ব্যবধান কমিয়ে আনতে হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। কার দ্বিমত আছে পারলে বলেন? যে যে মাযহাবের হন, যে যে মাসলাকের হন, যে যে মানহাজের হন, যে যে মাসলাবের হন, যে যে ধারার হন, দ্বিমত নাই, দ্বিমত করার সুযোগই নাই। তাহলে দিন কায়েমের সম্পর্ক তো এগুলোর সাথে ভাই, বাকি যেগুলো আছে এগুলো দরজা লাগায় জানালা লাগায় কিলাকিলি করেন, সমস্যা নাই। ইলমি আলোচনা চলুক, আমি ইলমি ইখতিলাফের বিরুদ্ধে না, সবাই জানেন আমি বিরুদ্ধে না। ইলমি ইখতিলাফ কেন হবে? ইলমি ইখতিলাফের দ্বারা দ্বীনের ফায়দা, আসলেই ফায়দা। ইখতিলাফ উম্মতি রাহমাত, আমার উম্মতের ইখতিলাফ জাতির জন্য রাহমাত, আসলে রাহমাত। কিন্তু ইলমি ইখতিলাফ ইলমের টেবিলে আর জাতির পরিচালনার জায়গাতে দুটো এক না। চার মাযহাব কিন্তু আজকের না। ইমাম আবু হানিফার মৃত্যু 150 হিজরিতে, আজকে কত হিজরি? 1446 নাকি? তো একটি বিশাল ব্যবধান। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আবু ইউসুফ মুহাম্মদ, ইমাম শাফিঈ, ইমাম আহমদ সবার মৃত্যু কিন্তু 250 হিজরির আগে। তাহলে ওনারা মারা যাওয়ার পর 1000 বছরের বেশি দুনিয়াতে খেলাফত ছিল। কিভাবে? মাযহাবী ইখতিলাফ সহই তো, মাসলাকি ইখতিলাফ সহই তো। তখনও কিন্তু তরিকার মধ্যে ইখতিলাফ ছিল, এই তরিকা ওই তরিকা ওই তরিকা, এই ধারা ওই ধারা ওই ধারা। তারপরে 1000 বছরের বেশি খেলাফত ছিল। তো কি বুঝলেন? খেলাফত মূল আর বাকি এগুলো হলো শাখা। শাখার মধ্যে ইখতিলাফ থাকুক না, সমস্যা না। এক দলের মধ্যেও তো সব লোক একমত না। নাম নিতে চাই না, বিভিন্ন দল যারা রাজনীতি করে এদের সবাইকে আপনি মনে করেন একাদশের। এগুলো হাতে গোনা কিছু শক্তিশালী ক্যাডার ভিত্তিক সংগঠন থাকে, টপ টু বটম তার একই আদর্শ। কিন্তু এমনি ওই আমব্রেলা টাইপের যে সংগঠন আছে, ছাতা, এই ছাতার নিচে যে কেউ এসে আশ্রয় নিতে পারে, এদের কিন্তু ওই হাতের 5 আঙ্গুলের মতো 5 জন 5 টাইপের। কেউ দেখবেন একদম ইসলাম চাই, ইসলামের জন্য কোরবান, কেউ ডানপন্থী একটু উদারপন্থী, কেউ আবার কট্টর বামপন্থী, কেউ পুরে নাচছে, কেউ ওয়াজ মাহফিলের জন্য 1 লাখ টাকা দিয়ে দিবে, আর কেউ মাহফিল কিভাবে বন্ধ করা যায় এজন্য বসে বসে তদবির করবে। কি হয় না? এগুলো হয়। ভ্যারাইটিস লোক নিয়ে চলে। এগুলোই হলো অধিকাংশ রাজনৈতিক দলের অবস্থা। এখানে সবাই একমতের না, কিন্তু তারপরে একদল করে কেমনে? যে এমনি যতই ইখতিলাফ থাকুক, মূল একটা ব্যাপারে একমত আছে যে অমুক নেতা অমুক নেত্রী, এ ব্যাপারে আমরা সবাই একমত থাকি। তারা যা বলবে মাশাআল্লাহ মারহাবা, এর উপর কোনো কথা চলবে না। এরকমই আমাদের ইখতিলাফ থাক না। যদি চান ইখতিলাফ মিটায়া জাতির এক করবেন, লিখে রাখেন ইমাম মাহদী আসার আগে পারবেন না। ইমাম মাহদী আসার আগে পারবেন, ইমাম মাহদী আসার পর হবে ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত পারবেন না, বসে বসে লিপক খান, ইমাম মাহদী আসুক, এরপর বাকি কাজ হবে ইনশাআল্লাহ। এর আগে হবে না। আর যদি চান যে না, বৈচিত্র্যের মাঝে ঐক্য, বৈচিত্র্যের মাঝে ঐক্য, এই নামে কিতাবও লিখে দিয়েছেন কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, মালিবাগের মুহতামিম ছিলেন, এবং শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি খলিফা ছিলেন, শাগরেদ ছিলেন। তাহলে আমরা এটাই চাচ্ছি যে জনমত গঠন করেন, জাতিকে একটা মিশনের উপর ঐক্যবদ্ধ করেন, সঠিক নেতৃত্ব, কার্যকর নেতৃত্ব আনেন। আকস্মিক নেতৃত্ব লাগবে, কারণ নেতাই যদি দালালি করে কর্মীদের আর কি হবে? তো ওরকম আকস্মিক নেতৃত্ব, আস্থাভাজন নেতৃত্ব যখন তৈরি হবে, জাতি ঐক্যবদ্ধ হবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বাংলাদেশেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবেই হবে, এমনকি ক্ষমতায় না গেলেও হবে। তাহলে আমরা যদি অন্তত এই দেশে ইসলামের পক্ষে এমন শক্তি বানাতে পারতাম, অন্তত এই দেশে কোরআনের বিরুদ্ধে কেউ কিছু করতে পারত না। কিন্তু ওইটাও নেই, আমাদের ওইটাও নেই। আল্লাহ হেফাজত করবো। এজন্য সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাইলে গণদাওয়াত প্লাস গণ আন্দোলন, গণ বিপ্লব লাগবেই লাগবে। একটা পূর্ণাঙ্গ বিপ্লব ছাড়া এই জাতির কোনো মুক্তি নাই। ওই টুকটাক সংস্কার দিয়ে কিছু হবে না। সংস্কার হয় কোথায়? মূল ঠিক আছে, উপরে নিচে একটু সামান্য ঝামেলা আছে, একটু এডিট করে দিলেই চলবে, কিন্তু এখানে ওই মূলেই ঝামেলা। সেজন্য সংস্কারে হবে না, আমাদেরকে আমূল সিস্টেম পরিবর্তন করতে হবে। কারণ ট্রাক নষ্ট, সামনে যায় না। এখন উপরে ওইটা ধাক্কাইলে ট্রাক যাবে তো, তাই না? উপরে ওঠে ধাক্কা মারলে, ট্রাকের উপরে ওঠে ধাক্কা মারলে সামনে যাবে না? যাবে না। আমাদেরকে নেমে এরপর ঠেলা মারতে হবে। সিস্টেমের ভেতর ঢুকে সিস্টেম চেঞ্জ করার মতো এই কার্যকারিতা নাই এখানে। এখানে সিস্টেমটাকে আমূল বদলে ফেলতে হবে, খালি নেতা না, পুরো নীতিটারই উপরে ফেলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠানের গুরুত্ব কি, ন্যায় বিচার প্রতিষ্ঠানের ব্যাপারে রবের আদেশ কি, সবগুলো বলে দিলাম।